رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما إلى آخر الحديث الشريف أو مثله قال عليه الصلاة والتسليم. আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে নিয়ে এসেছেন। গতকালকেও আপনাদের নরসিংদী থেকে উৎপত্তি হয়েছে ভূমিকম্প, কেউ কি অনুভব করছেন? পত্রিকায় দেখলাম গতকালকে 9 বার ভূমিকম্প হয়েছে এবং এই সবগুলোর উৎপত্তি স্থল সেই নরসিংদী জেলায়। তো বিষয়টা আমার কাছে কেমন যেন লাগছে যে গত 3টা সপ্তাহ ধরে ভূমিকম্প হচ্ছে এবং সবগুলোর উৎপত্তি স্থল নরসিংদীতেই। কিছু বড় হওয়ার কারণে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন, আর কিছু ছোট ছোট হচ্ছে ওগুলো বুঝতে পারতেছেন না। কিন্তু ওই যে রিখটার স্কেল না কি বলে ওনাদের যন্ত্র, ওই যন্ত্রের মাধ্যমে বুঝতে পারতেছে যে নরসিংদীতে বারবার ভূমিকম্প হচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা না জানি আমাদের কোনো অন্যায় আছে, কোনো গুনাহ আছে, এবং আল্লাহ তাআলা কিছু মানুষকে শাস্তি দিয়ে অন্যদেরকে সচেতন করেন। এর অর্থ এই না যে শুধু ওই কিছু মানুষই অপরাধী। আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন বলব। বারবার নরসিংদীতে হচ্ছে, বিষয়টা ভয় লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আমি আপনাদেরকে গত সপ্তাহে ওয়াদা করেছিলাম একটা হাদিস শোনাবো, যেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 15টা অধপতনের কথা বলেছেন, অপরাধের কথা বলেছেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে যখন এই 15টা অধপতন আমাদের মধ্যে ঘটবে, তো ঘন ঘন ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আরও অনেক আযাব হবে। আমরা শুনি ওই 15টা অন্যায় কি কি, যাতে চেষ্টা করতে পারি আমরা সাধ্যমতো বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ বলেন। এই হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, হাদিসের নম্বর হলো 2214, 2214 নম্বর হাদিস, 2214 নম্বর হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, দুওয়ালা দিওয়ালা দুনোভাবেই বলা যায়। নবীজি বলেন, যখন সরকারি সম্পদকে হরিলুটের মালের মতো মনে করা হবে। 1 নম্বর, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, সরকারি সম্পদ, সরকারি কোষাগারের সম্পদ, এটাকে যখন হরিলুটের মাল মনে করা হবে, যে যার মতো করে খাইতে থাকবে, নিতে থাকবে, দুর্নীতি চলতে থাকবে। এটা বাংলাদেশে নাই, আছে? তাহলে দেখেন, 1 নম্বর অন্যায় আমাদের দেশেও আছে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে গনিমতের মালের মতো মনে করা হবে। গনিমতের মাল কি? গনিমতের মাল হলো যুদ্ধের পরে কাফের মুশরিকরা বা যারা পরাজিত হইল যুদ্ধে, তাদের মাল সামানা যারা বিজয়ী হয়েছে এরা নিয়ে যায় বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব নেই, নিয়ে যায়, যে যার মতো করে পায় নিয়ে যাইতে পারে, বৈধ বা নিয়ে যায়। তো যখন আমানতকে এমন মনে করা হবে, মানে আপনার কাছে তো এই জিনিসটা আমানত, আমানত তো ব্যবহার করা যায় না, আমানত শুধু হেফাজত করতে হয়। কিন্তু আমানতকে ওই যে কাছাকাছি হরিলুটের মালই বলতে পারেন, আমানতকেও মানুষ হরিলুটের মালের মতনই ভোগ করে ফেলবে। আমানত, এই আমানতের অনেক ব্যাখ্যা আছে। কি কি আমানত? ধন সম্পদ আমানত, আরেকজনের কথা আমাদের কাছে আমানত থাকে, আমার সন্তান সন্ততিগুলো আমার কাছে আমানত। কি বলেন? আপনি আপনার সন্তান সন্ততির মালিক? কন্যা মালিক? আপনি আপনার সন্তান সন্ততির মালিক হইবেন তো দূরের কথা, আপনি আপনার দেহের মালিক? যদি দেহের আপনি মালিক হইতেন তাহলে আত্মহত্যা করলে গুনাহ হইতো? যার নিজের দেহ, সে নিজের দেহ নিজে শেষ করে দিছে, তার গুনাহ হবে কেন? কিন্তু আপনারা কি জানেন, আত্মহত্যা করলে গুনাহ হয় না? বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আত্মহত্যাকারীর শাস্তির ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছেন, যেটা কাফেরদের ব্যাপারে বলছেন, মানে কুফুরির মতন গুনাহ, কাছাকাছি গুনাহ, এই জন্য আত্মহত্যা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যারা আত্মহত্যা করে
এদের জানাজায় যেন গণ্যমান্য পরিচিত ব্যক্তিরা না যায়, আলেমরা যেন না যায়, কোনো মতে ওইটারে একটু জানাজা পুইতা দিবে, দাফন করে দিবে, যেন অন্যেরা ভয় পাইয়া আর আত্মহত্যা না করে। তো আত্মহত্যা করলে যে এত বড় মারাত্মক অন্যায় হচ্ছে, কেন হচ্ছে? বোঝা গেল এই দেহের মালিক আমি না, আমার দেহ আমি মাইরে ফেলাইলে আমার আযাব হবে কেন? আযাব হচ্ছে এই জন্য যে দেহের মালিক তো আমি না। মাশাআল্লাহ, আপনারা আমার মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে যারা আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, আমার বিশ্বাস তাদের দিন সূচনা হয় কোরআন মাজিদের সূরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে। ভোর সকালে উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম যারা দিনদার কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, তারা সর্বপ্রথম ফজরের পরে কি করেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের শেষের দিকে আছে রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠের দিনে আমি মানুষের মুখে তালা লাগায়া দিব। আমি মানুষের মুখে তালা লাগায় দিব, মোহর এঁটে দিব, সিল লাগায় দিব, মুখ দিয়ে কিছু বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার সাথে কথা বলবে তাদের হাত, আমার সাথে কথা বলবে তাদের পা, তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে এগুলার বিষয়ে বলে দিবে। হাত বলবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার এই বান্দা এই গুনাহ করছে। পা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার এই বান্দা এই গুনার দিকে হাইটা গেছে। পা, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এই সকল অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন। এরা সকলে বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে সেইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। তাহলে বুঝা গেল আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোও কার না? আমার না। এগুলো আল্লাহ আমাকে আমানত হিসেবে ব্যবহার করতে দিচ্ছেন। তো আমানতের অনেক ব্যাখ্যা। আর বর্তমানে অর্থ সম্পদ তো মানুষ আমানত রক্ষা করা হয়। রাষ্ট্রীয় সম্পদ তো শাসকদের কাছে আমানত। কিন্তু এই যে প্রথমটা যেইভাবে বললাম হরিলুটের মতো ভোগ করে, এখানে এটাও আছে, হরিলুটের মতো ভোগ করতেছে জনগণের সম্পদ। এবং এটা মানুষের কাছে একেবারে সহনীয় হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ জানে যে তার এলাকায় যে রাস্তার জন্য বাজেট হয়েছে 1 কোটি টাকা, তো এখান থেকে 20 লাখ টাকার কাজ হবে আর 80 লাখ খাইয়া ফেলাইব দুর্নীতিবাজরা। এটা জানে মানুষ, জানো এটা মাইনা নিছে মানুষ, এবং এটা বলে, এবং সংসদে দাঁড়ায় বলে খাইবেন একটু সহনীয় করে খাইয়েন। আগের এমপি মন্ত্রীরা বলতো না, কথা কয় না। আর এখন মনে হয় এমন খাইতেছে না, আর সামনেও মনে হয় খাইব না। এই সিস্টেমটাই খাবে, দেশের সিস্টেমটাই এমন। একমাত্র ইসলামী শাসন ছাড়া জনগণের আমানত রক্ষা করার কোনো পথ নাই। মালিক সৃষ্টি করছেন, মালিক জানেন কেমনে মানুষের হেফাজত হবে। মালিকের হুকুমের বাইরে মানুষ যত দূরে সরবে তত অশান্তি, পরাধীনতা তত। 2টা অপশন। ভাইরা, কয়টা অপশন? 2টা। আপনার পরাধীনতা মানতেই হবে। বাকি পরাধীনতা মানার 2টা অপশন। আপনি হয়তো মহান মালিকের পরাধীনতা মেনে নিবেন, রব্বুল আলামিনের পরাধীনতা মেনে নিবেন, বিশ্বজগতের প্রতিপালকের পরাধীনতা মেনে নিবেন, সমস্ত মাখলুকাতের স্রষ্টার পরাধীনতা মেনে নিবেন, আর না হয় মাখলুকের পরাধীনতা মেনে নিবেন। হয়তো খালেকের পরাধীনতা মানবেন, তাহলে মাখলুকের উপরে রাজত্ব করবেন। আর যদি খালেকের পরাধীনতা না মানেন, তাহলে মাখলুকের প্রজা হয়ে থাকতে হবে। ফয়সালা এইটাই। তো ফলাফল কি হয়েছে? আমরা খালেকের পরাধীনতা অস্বীকার করেছি, খালেকের পরাধীনতা থেকে বের হয়ে আসছি। তো ফলাফল কি? আমরা স্বাধীন এখন? এই যে গণতন্ত্র আপনারা শুনেন, এক শ্রেণীর ওলামায়ে কেরাম খুবই পেরেশান যে আলেম ওলামারা কেন রাজনীতি করছে, গণতন্ত্র তো কুফুরি, হারাম, এটার মধ্যে কেন এলো ওলামায়ে কেরাম। ওনাদের যে কথা, এটা থিওরিক্যালি ঠিক আছে, থিওরি হিসাবে ঠিক আছে, তাত্ত্বিক হিসাবে ঠিক আছে, গণতন্ত্র কুফুরি মতবাদ। কিন্তু আমার মাথায় একটা আজব কথা আসছে, আমি জানি না আপনারা একমত হইবেন কিনা, অন্য ওলামায়ে কেরাম একমত হবে কিনা। আমার মতে এই যে কুফুরি থিওরিক্যালি গণতন্ত্র, এটা শুধু আসলে থিওরির মধ্যে আছে, বাস্তবে গণতন্ত্র বলতেও কিছু নাই।
আচ্ছা বলেন তো, আমাদের দেশে এই পর্যন্ত যারা শাসন করে গেল, ধরেন একেবারে মাত্র যিনি চলে গেলেন শাসন করে 16 বছর, উনি কোন গণতন্ত্র দিয়ে শাসন করছে? কোন গণতন্ত্র ছিল? গণতন্ত্র বলতেও কিচ্ছু নাই। যেই মানুষ আল্লাহরই মানে না, রসুলরই মানে না, এরা আব্রাহাম লিঙ্কনের পূজা করে, আব্রাহাম লিঙ্কনরা গণে না। এদের মূল কথা হলো ক্ষমতা। কি বলেন? বাস যে কোনো ভাবে ক্ষমতায় আসার পরে প্রত্যেক লোক নিজের মন মতনই শাসন করে, কোনো গণতন্ত্র ঠনতন্ত্র কিছু নাই। এগুলো হুদা মানে কথার কথা, টকশোর কথাবার্তা, বইয়ের কথাবার্তা, এগুলো বইয়ের ভিতরে আছে, বাস্তবে নাই, বাস্তবে নাই। এই জন্য তো পেরেশানি হওয়ার কিছু নাই যে আলেমরা আরে গণতন্ত্রের নির্বাচনে গেল গা, কুফুরির মধ্যে ঢুকলো। আমি মনে করি এগুলো কিছু না, ক্ষমতায় যাওয়া দরকার, যারা ক্ষমতায় যাবে তাদের আদর্শেই দেশ চলে। সুতরাং যাদের আদর্শে এতদিন দেশ চলছে, এদের ক্ষমতার কারণে এরা করছে এটা। এখন আলেমরাও ক্ষমতায় যাক, ইসলামপন্থীরাও ক্ষমতায় যাক, এই গণতন্ত্র সনতন্ত্র কিচ্ছু নাই, তারাও তাদের মতো দেশ চালাবে। এই জন্য এত পেরেশানি হওয়ার কিচ্ছু নাই। যে মানে এটা আমি বলছি আলেমদের উদ্দেশ্যে, এটা আমার বুঝে আসছে। আচ্ছা, আমেরিকা হলো গণতন্ত্রওয়ালাদের মক্কা শরীফ। কি শরীফ? মানে আমাদের যেমন একটা মক্কা শরীফ আছে, আমাদের মক্কা শরীফ আছে না, যেখানে আমাদের কাবা, আমাদের কেবলা। আর এই গণতন্ত্রওয়ালাদের মক্কা শরীফ কোনটা? আমেরিকা। খোদ আমেরিকার ভিতরে গণতন্ত্র আছে? নাই তো। গাজ্জাকে যে ধ্বংস করে দিল, আপনারা কি জানেন আমেরিকার মানুষ একে এটা মেনে নিছে? আমেরিকার মানুষও প্রতিবাদ করছে। গণতন্ত্র কাকে বলা হয়? জনগণের মতামতে দেশ চলবে। তাহলে ওরা কি জনগণের মতামতে চালায়? এই দুনিয়াতে কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের শাসকেরা জনগণের কথা মোতাবেক দেশ চালায়, হ্যাঁ হ্যাঁ নিজের মতো চালায়। এই গণতন্ত্র এটা শুধুমাত্র বলার একটা জিনিস, বাস্তবে নাই, বাস্তবে নাই, মুখ দিয়ে খাই কয় আর কি, এটা বাস্তবে কোনো কাজের জিনিস না। যেমন হাতি দেখছেন নি আপনারা? তেলাপোকার মতো দেখছেন তো সবাই। এই হাতির দুইটা বড় বড় দাঁত আছে, এমন বাঁকা বাইরে হয়ে থাকে। এই দুইটা দাঁত খাওয়ার লেগা খালি দেখায়, ডর দেখায়, এটার আর কোনো কাম নাই, খালি দেখায়। খায় হলো ভিতরে আরেক প্রকারের দাঁত আছে। এই গণতন্ত্র ওরা মুখ দিয়ে খালি দেখায়, বলে যে গণতন্ত্র, জনগণ তোমরা ক্ষমতার উৎস হইবা, এই তোমাদের কথা মোতাবেক দেশ চলবে, তোমরা আমাদেরকে ক্ষমতায় আনো, যদি ইসলামের মতো চলো তোমাদের কথা মোতাবেক চলবে না, কোরআনের কথা মোতাবেক হইব তো মাইর খাইবা তোমরা, টিভি দেখলে তোমাকে মারবো, জিনা করলে তোমাকে মারবো, মদ খাইলে তোমাকে মারবো, তো তোমরা পরাধীন হইও না, নিজেদের মতো করে দেশ চালাও, তোমাদের কথা মোতাবেক দেশ চলবে, গণতন্ত্র। আসলে এটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। খালি হাতির মতো দেখাইতেছে গণতন্ত্র, কিন্তু দেশ চালায় কে? আরে যে যে আসে হ্যাঁ চালায়। হাসিনা কোন গণতন্ত্রের তোয়াক্কা করছে? কচুর গণতন্ত্র। কিসের গণতন্ত্র? কচুর। যাই হোক, কথা আরেক দিকে চলে যাবে। আমার আবার একটা দোষ আছে, আলোচনা একদিকে শুরু করলে আরেক দিকে জায়গা। আমি আর এখানে কথাই বলবো না, তাহলে সামনের শব্দটা বলে ফেলি। নবীজি বলেন, যখন আমানতকে গনিমতের মালের মতো, হরিলুটের মালের মতো মানুষ ভোগ করতে থাকবে, দুইটা গেল অন্যায়। 3 নম্বর, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে? যখন জরিমানা, মানুষ যাকাতকে মনে করবে আরে জরিমানা, আরে মানে আমি যাকাত দিতাম কি এর লিগা, মানে জরিমানার মতন। জরিমানা যেমন দিতে মন চাইবে না, যাকাত এইভাবে দিতে মন চাইবে না। এটা বাংলাদেশে নাই। সবাই তো কইতেছে না, এটাও আছে। তাহলে দেখেন, 3টা অধপতনের 3টাই আমাদের দেশে আছে। এমনি মাধবদী নাই, বাংলাদেশে আছে। বাবুরহাটে তো নাই। সুবহানাল্লাহ, আমি তো মনে করছি বুজুর্গদের এলাকা, এটা এখানেও আছে, 3টাই আছে। এবার সামনেরটা চলি। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বর, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, এবং শিক্ষা অর্জন করা হবে দ্বীনের জন্য না, নিজেদের স্বার্থের জন্য। মৌলবী আলেম হবে নিজের স্বার্থের জন্য, নিজের অর্থের জন্য, নিজের যশ খ্যাতির জন্য। কোন ব্যক্তি ডাক্তার হবে, ভালো, অনেক শিক্ষা আছে, এগুলো অর্জন করা ভালো এবং মানুষের জন্য ব্যয় করা যায়, কিন্তু এটার মধ্যে উদ্দেশ্য, কারো শিক্ষার উদ্দেশ্যই দিন হবে না, আল্লাহর রাজি খুশি হবে না, যার যার স্বার্থ। গেলেই কইব, আহা পেটের ভিতরে বাচ্চাটা তো ছিল, কিন্তু এটা তো এখন গোল্লা শুট খেলতে গেছে গা, যদি সিজার না করে কইছে আইতো না। কি না করলে আইতো না? সিজার না করলে।
না সব ঠিক আছে, কিন্তু একটা নারীর লগে যে পেঁচ খাইয়া রইছে, কথা বুঝেন? এমন এমন ভয়ের কথা বলবে, মানুষ বাধ্য হইয়া সিজার করাবে। অথচ করোনার সময় আমরা দেখেছিলাম, করোনার সময় মোট ৯৭,০০০ সম্ভবত, আমার যতটুকু স্মৃতিতে আছে, মানে লাখের কাছাকাছি শিশুর জন্ম হয়েছে। আশ্চর্য কথা হইল, সেখানে ৯৩,০০০ শিশুর জন্ম হয়েছে নর্মাল, আর মাত্র আপনার ৪,০০০ না কয় হাজার শিশু সিজার লাগছে। কিন্তু যদি করোনা না হইতো, ওই সময় ডাক্তাররা ডরে রুগী ধরে না, করোনা না হইলে রিপোর্টের উল্টা হইতো। কথাটা ঠিক কই নাই? দিন শিক্ষা হবে নিজের স্বার্থে, মানুষের কোনো উপকার না, আল্লাহর কোনো রাজি খুশি না, বাস যে যেই লাইনে আছে সে ওই লাইনে শিক্ষা করবে, আল্লাহর খুশির জন্য না, নিজেদের স্বার্থে। কয়টা গেল? 4টা। 5 নম্বর, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, ছেলেগুলা নিজের বউয়ের অনুসরণ করবে। ছেলেগুলা নিজের কি করবে? বউয়ের অনুসরণ করবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, আর মার সাথে দুর্ব্যবহার করবে। অনুসরণ করবে কার? বউয়ের। দুর্ব্যবহার করবে কার সাথে? মার সাথে। বউয়ের কথা শুন না মার প্রতি অবহেলা, এইটা নাই। চলছে? আগেরটা আছে তো? তাহলে সবগুলোই মোটামুটি দেখতেছি আছে না? ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, ছেলেরা, লোকেরা, পুরুষেরা নিজেদের স্ত্রীদের কথা মোতাবেক চলবে, আর মায়ের সাথে দুর্ব্যবহার করবে, মার নাফরমানি করবে, মাকে কষ্ট দিবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ, নিজের দোস্ত বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, আর বাবাকে দূরে সরায় দিবে। বাবাকে দূরে সরবে, বাবা থাকবে দূরে, আর মৌজ মস্তি সব চলবে কাদেরকে নিয়া? বন্ধুদেরকে নিয়া। এখানেও 2টা। কয়টা গেল? 8টা। 8টা গেল। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নম্বর, এবং মসজিদগুলোতে হই হুল্লোড় হবে। মসজিদগুলোতে কি হবে? হই হুল্লোড় হবে, বিভিন্ন কিছু নিয়ে। একজন আরেকজনের সাথে মসজিদের মধ্যেই ঝগড়া লেগে যাবে, একজন আরেকজনের সাথে মসজিদের মধ্যে হাউকাউ শুরু করে দিবে, হ্যাঁ সভাপতি, হ্যাঁ সেক্রেটারি, হ্যাঁ দের ব্যাটারি, এইটা সেইটা নিয়ে লেগে যাবে মসজিদের ভিতরেই। এটা নাই? এটাও আছে। আগের গুলো আছে তো? বাবার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে মৌজ মস্তিতে আছে, এটা নাই? চলছে। আমি বহু ফ্যামিলির কথা জানি, বাপ মার ওষুধের টাকাও নাই, নিজের আলিশান বিল্ডিং, কিন্তু বাপ মার ঘরে গেলে দুর্গন্ধ আসে, কম্বল গুলাতে দুর্গন্ধ আসে, ভিতরে গেলে একটা কেমন যেন মানে তেলকাইস্টা একটা গন্ধ লাগে, কিন্তু নিজের বাড়ি খুব দামি, নিজের ঘরে খুব মানে সুঘ্রাণ। আছে না এরকম? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বড় অভিশপ্ত অবস্থা এটা। ওই ছেলেগুলো অভিশপ্ত, আল্লাহ মাফ করে দেখ, আমিন বলেন। ও জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নম্বর, মসজিদে আওয়াজ উঁচু হবে। এজন্য মসজিদে আওয়াজ উঁচু করা যাবে না। আমাদের সমাজে মসজিদের কমিটি যে বলি, কথাটা এইভাবে বলাও ঠিক হবে না, মসজিদের সভাপতি বলাটাও ঠিক না। মসজিদের কি কোনো সভাপতি হয়? বলতে হবে মসজিদ পরিচালনার জন্য একজন সভাপতি। মসজিদ পরিচালনার কি? মসজিদের সভাপতি মানে আবার কি? আচ্ছা, মসজিদের সভাপতি আবার মসজিদ পরিচালনার সভাপতি আবার মানে কি? তিনি খাদেম। তিনি কি? খাদেম না, এখানে ওনার কোনো বরত্ব চলবে না, এখানে উনি কোনো বরত্ব দেখাইতে পারবেন না। উনি তো প্রত্যেক বছর যে 10 লাখ করে টাকা দেয়, দিল উনি গোলাম, দিল উনি কি? কার ঘরে দেয়? তার মালিকের ঘরে। মালিকের ঘরে দিছে। আচ্ছা বলেন তো, গোলামে কামাই করে কারে দিয়া দেয়? মালিকরে। এরপরে আবার অহংকার করতে পারে মালিকের সামনে আইসা, থতনাটা ফাটায় দেয় মালিকে। কি ফাটায় দেয়? থতনা কই না আপনার এলাকায়? আমগো মুন্সিগঞ্জে থতনা কয়, এই যে এটারে ঘুষি দিয়ে ফাটাই দিলে। মালিকের সামনে চলে না কিছু। তো মসজিদে আওয়াজ উঁচু হতে পারবে না। যখন মসজিদে আওয়াজ উঁচু হবে, 9 নম্বর গেল। এই যে খেয়াল করেন সামনেটা, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন আর এক এক এলাকাকে শাসন করবে তাদের মধ্যে যে ফাসেক, সে লোকটা, পাপাচারী লোকগুলার নেতা হবে। পাপাচারী লোকগুলা কি হবে? নেতা হবে। 10 নম্বর গেল, তাই না? এটা মিলতেছে নি? এটাও মিলতেছে। ওয়াকানা জাইমাল কওমি আরযালুহুম, আর প্রত্যেক এলাকার, প্রত্যেক জাতিগোষ্ঠীর, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক আসন বলে না,
নির্বাচনী আসন, এগুলার নেতা হবে তাদের মধ্যে নিকৃষ্ট লোকগুলা। কোন লোকগুলা? নিকৃষ্ট লোকগুলা নেতা হবে। কয়টা গেল? 11টা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আর ব্যক্তিকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। ব্যক্তিকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে। এরে যদি এর লগে যদি নরম করে কথা না কয় তাই মার দিব, এর লোক নিয়া তাহলে লুটপাট করাবে, তাহলে মানে ক্ষতি করে দিবে, এজন্য ডরে তার সম্মান করবে। এটা নাই? এটাও আছে। এই যে বর্তমানের তেনা তোনা যা আছে, এরা তো খুশি হয়ে যায়, আরে আমার নামে কি স্লোগান দিতেছে। আসলে আপনার নামে স্লোগান দিতেছে, আপনি যে 300 করে টাকা দেন আর পচা সিঙ্গারা খাওয়ানোর লিগা। কিন্তু আপনি নাইমা দেখেন হাসিনার মতনই আপনার দৌড়ানি দেওয়াইব। আপনাদের কি মনে হয় হাসিনা সাহেবের অনুসারী বাংলাদেশে কম ছিল? আমি তো আমার জানা মতে কোন এলাকায় অন্য কোন দল ছিল না, সব আওয়ামী লীগ ছিল। কিন্তু ওই বেটি যাওয়ার পরে এখন দেখি আবার সব কি কি আশ্চর্য। এটি কইলে আবার শরম লাগে, মানুষ অসন্তুষ্ট, তাহলে এটা আমি কমু না। যদি কওয়ার অনুমতি দিত লোকজন তাইলে সবগুলো কয়ে লইতাম। ঠিক আছে না? আহারে আমাদের কি অবস্থা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। কিসের ভয়ে? ক্ষতির ভয়ে। তার সম্মান না করলে সে আমার ক্ষতি করবে। কয়টা গেল? 12টা। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, এবং গায়িকা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা নাই? গায়িকা বেড়ে যাবে। বলেন তো বাংলাদেশে বেডি সেরি যেগুলা গান গায় এগুলার সংখ্যা কয়জন হবে মোটামুটি? 39 জন। অগণিত অগণিত অগণিত। বাপ মা খুশি হয়ে যায় তার মাইয়া গান গাইতে পারছে, বাপ মা খুশি হয়ে যায়। তো মাইয়া গায়িকা বেড়ে যাবে, বেডি গায়িকা বেড়ে যাবে। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এই বাংলাদেশে কি পরিমাণ বাদ্যযন্ত্র আছে, এগুলার নামও আমরা গুণনা শেষ করতে পারবো না, এত প্রকারের বাদ্যযন্ত্র। আর এখন আবার ডিজিটাল যুগ হওয়ার কারণে ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র তো আরো বাড়ছে, এবং গায়িকা এই পরিমাণ বাড়ছে। এই যে হযরত ইউনূস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইউনূস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে গান শিখানোর শিক্ষক নিয়োগ দিছিলেন, আপনারা জানেন? গান শিক্ষক। অথচ ধর্মীয় শিক্ষক আগে একটা পোস্ট ছিল মৌলবী নামে, এটা কিন্তু বাতিল করে গেছিল হযরত হাসিনা, সেটা এইভাবে রয়েছে। তিনি ওইটা কিন্তু পুরা করেন নাই যে ধর্মীয় শিক্ষক আসুক। বলেন তো সচেতন কোন অভিভাবক এমন আছে যে তিনি তার বাচ্চাকে স্কুলে পড়ান গায়ক বানানোর জন্য? একজন। আপনি কয়জন পাবেন? 100-র ভিতরে 2 জনও পাবেন না, 1 জনও পাবেন না। কিন্তু মুসলমান চায় এটা যে আমার বাচ্চা ডাক্তারও হবে আবার দিনও শিক্ষক, এটা চায় সবাই, ঠিক কিনা? যদি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা গুরুত্ব দিয়ে চালু হয়, স্কুলগুলোর মান আরো বাইরে যাবে, স্কুলগুলোর মানুষ আরো ঝুঁকবে। মানুষ স্কুলের প্রতি বিমুখ হয়ে যাইতেছে। কিন্তু আবার এখানে মাদ্রাসাওয়ালাদের কিছু গোরামি আছে, আমগো হুজুরগো কিছু গোরামি আছে। তারা শুধুমাত্র ওই শিখাইতে চায় যেটা শুধুমাত্র কবরের ভিতরে কামে লাগবো আর আখেরাতে গিয়ে কামে লাগবো। আর দুনিয়া গোল্লায় যাক, ওনাদের কোনো টেনশন নাই। অঙ্ক নাই, গণিত নাই, ভালো কইরা বিজ্ঞান নাই, কিছু নাই। বাস এই যে শিখাইতেছে এটা বেশি করে আছে আমাদের কওমি মাদ্রাসায়, আমাদের বড়দের জানি না কবে বুঝ হবে। এগুলা বললো মনে করবো বেয়াদবি করতেছি। দুঃখ লাগে, একটা ছেলে দাওরা পাস করছে, সে একটা ভার্সিটিতে যাক, তার এই দাওরা পাস করার কোনো মূল্য নাই, তার 14 বছর পড়ার কোনো মূল্য নাই, কোন একটা চাকরিতে মূল্য নাই, কোন একটা কিছুতে মূল্য নাই। অথচ কওমি মাদ্রাসার এই সব ছেলেগুলা, এই আদর্শের ছেলেগুলাই 14 বছর ধরে ওস্তাদের সামনে হাঁটু গেড়ে বৈশা, যাদের ভিতরে আদব পয়দা হয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, এরা যদি সচিবালয়ে যাইতো তাহলে এমন চুরি হইতো না। কিন্তু নাই, এগুলা আমাদের হুজুরদের কোনো টেনশন নাই। যদি হুজুররা বুঝতো মাদ্রাসাগুলাতে জেনারেল শিক্ষা ঢুকাইতো তাহলে স্কুল খালি হয়ে যেত পুরোপুরি। মানুষ চায় দিনী শিক্ষাটাও শিক্ষক এবং জেনারেল শিক্ষাও শিক্ষক। তো উনি এই যে সারা বাংলাদেশে মানে উনি প্রাইমারি স্কুলগুলাতে হাজার হাজার শিক্ষক নিয়োগ দিছিল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট কইরা। পরে ওলামায়ে কেরাম যখন আন্দোলন করা শুরু করলেন তখন বাতিল করে দিচ্ছেন। কথা বুঝতেছেন? তাহলে গান বাদ্য কি বাড়ছে কিনা? বাড়ছে। এই ওনারা চাইতেছে জোর করে পোলাপানটা গায়ক বানাবে। আল্লাহর নবী বলেন ওয়া যাহারাতিল কায়নাত, নারী গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে যেদিন যখন। কয়টা গেল?
14টা না, 14টা। এই যে দেখেন 15 না মনে হয় 13টা গেছে। 15 নম্বর, মানে 14 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, ওয়াশুরিবাতিল খুমুর, এবং মাদক, বিভিন্ন প্রকারের মাদক যখন ব্যাপক হয়ে যাবে। এটা বাস্তবে আসেনি? মাদক বাড়ছে না? এমন এমন বেশি মাদক, বিভিন্ন নামে মাদক চলতেছে। মদ এখন এটা বললে যেহেতু মানুষ বুঝে ফেলায়, তো নাম বাইর করছে হুইস্কি, আর কি কি কয় না, হুইস্কি, বিয়ার, এরপরে মানে কি কি কমু, মানে একটা দেখলাম, ভিডিও দেখলাম এক সাংবাদিকের, ছোট ছোট ছেলে এবং মেয়ে এগুলোর ধরছে, তর নেশা করে। কি দিয়ে নেশা করে? পলিথিনের ভিতরে কি গাম না কি বলে থাকে, হ্যাঁ, জুতার আঠা, এগুলো দিয়েও বলে মানে কেমনে জানি নেশা করে, জুতার আঠা, মানে কত কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে এগুলো ছড়াই দিতেছে এক শ্রেণীর মানুষ নিজেদের ইয়ের জন্য, টাকা পয়সার জন্য। আপনার কি মনে হয় এই বিষয়গুলো প্রশাসন জানে না? কথা তো কন না। এই দেশে যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হয়, এই নেটওয়ার্কের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নাই, বরং এই প্রশাসন করাচ্ছে। এদেরকে খালি ট্যাক্স দিলেই চলে। এই দেশের পতিতালয়গুলা প্রশাসনের অনুমতি ছাড়া চলে না। এই যে দৌলতিয়া, হাজার হাজার নারী যে করতেছে দেহ ব্যবসা, এগুলা প্রশাসনের আড়ালে করছে, গোপনে করছে। এইভাবে মাদক দ্রব্য বেড়ে যাবে। 14 নম্বর গেল। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের অংশ আগের অংশকে অভিশাপ দিবে। এই উম্মতের শেষের অংশ আগের অংশকে অভিশাপ দিবে, বলবে এরা হলো মধ্যযুগ। এই যে এখন বলে নাস্তিক গুলা, ইংরেজি শিক্ষিত গুলা, এরা কিন্তু মুসলমানের বাচ্চা, নামও মুসলমান, এবং বলো এই ইসলাম আমাদের মৌলবীদের কাছ থেকে শিখতে হবে না, ইসলাম আমরা ভালো বুঝি। ইসলাম নাকি এরা মৌলবীদের চেয়ে কি বুঝে? ভালো বুঝে। ওই যে মানিকগঞ্জের এক ফাউল বাউল, এক মুরতাদ, এক জঘন্যতম কাফের আল্লাহর শানে বেয়াদবি করছে না? খালি এইটা বেয়াদবি, সে ভুয়া ভুয়া 4টা কথা আল্লাহর নামে বলতেছে, আমি এটা মুখ দিয়ে বলতে পারবো না, আল্লাহর কথার নাকি ওইটাও নাই ওইটাও নাই, অশ্লীল শব্দ যেটা মুখ দিয়ে বলা যাবে না। শুধু এটা বলে নাই, সে বলে জানো সূরা নাসের ভিতরে খালি বারবার নাস আছে কি লিখা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই ফাউলটাই, এই মুরতাদটাই বলে যে জানো সূরা নাসের ভিতরে বারবার নাস আছে কি লিখা, আল্লাহ আম করে নাচতে কইছে এর লিখা। নাউজুবিল্লাহ কইবেন না। অথচ কুল আউযু বিরাব্বিন নাস মানে কি? আল্লাহ দোয়া শিখাইছেন, হে নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি, নাস মানে মানুষ, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাচ্ছি, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই সমস্ত খন্নাসদের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই খন্নাসে নাচেরে বলতেছে নাচ। তোর খন্নাসটার মধ্যে নাচ না থাকতে পারে, কিন্তু নাচের ভিতরে নাচ না নাই। এবার বলেন, যেই খন্নাস আল্লাহর কালামের মধ্যে অর্থ বিকৃত করে বলে আল্লাহ এখানে নাচতে বলছেন, ওইটার ঈমান আছে? কোরআনকে বিকৃত করলে সে মুসলমান না জঘন্য কাফের? সে শুধু এটা বলে নাই, সে আরেক জায়গায় বলছে যে পীরদের দরবার থেকে আরেকজনরে খেলাফত দিয়ে পীর বানানো হয়, এতে করে পীর সাহেবের পীরালি কইমা যায় না, আরো বাইরে যায়, পীরগিরি বাড়ে, ছড়ায় যায়। কথা বুঝছেন নি? শয়তানটার কথা কেমন যুক্তি দিয়া কইতেছে। যেমন ধরেন আমাদের চরমনের পীর সাহেবরা ছড়াইলো কেন? প্রচুর মুরিদান আছে, প্রচুর খেলাফত দিয়ে আবার অন্যদেরকেও পীর বানায় দিচ্ছে, ঠিক আছে না? পীরের দরবার থেকে যেভাবে খেলাফত দিয়ে আরেকজনরে পীর বানাই দিলে পীর আলী আরো বাড়ে, কমে না। তো আল্লাহ তো পারলে নিজে একলা আল্লাহ না হয়ে আরো কতগুলো আল্লাহ বানাই দিতে পারতো। পরে সে আল্লাহর শানে নাউজুবিল্লাহ কয়, তুমি এত কিছু বুঝো, এটা তো বুঝলা না যে তোমার আল্লাহগিরি আরো বাইরে যাইতো, আরো কতটি আল্লাহ বানাই দিলে। আপনি বলেন ওই কুকুর কি, ওই জাহান্নামের কীটটা কি মুসলমান না জঘন্য কাফের? এই কাফেরের নাম, এই কাফেরের পক্ষে নামছে যতগুলা বড় বড় রাজনৈতিক দল দেখেন, আমি বললে আমার মুসল্লি আমার পিছনে লেগে যাবে, দলান্ধ খবিস গুলা আমার পিছনে লেগে যাইব। অথচ বুঝে না যে আমি আমার দল ওই পর্যন্ত করব যেই পর্যন্ত আমার দল আল্লাহ এবং রাসূলের নাফরমান না হবে। যখন আল্লাহ এবং রাসূলের নাফরমান হবে, ওই দলের উপরে আমি মুত্তা দিব, মুত্তা। ওই দলকে আমি মানি না। ওই দলকে যদি আমি মানি, তাহলে জাহান্নামের প্রথম স্তরে না, সর্বনিম্ন স্তরে আমার জায়গা হবে।
কি বলেন? আমি দল করতে গিয়ে আমার ঈমান নষ্ট করে দিব? আমার আসল পরিচয় কোন রাজনৈতিক দল? আমার আসল পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান আমার পরিচয়, এর বাইরে আমার পরিচয় নাই। ততক্ষণ পর্যন্ত আমার বাবারে মানি যতক্ষণ আমার বাবা আমার আল্লাহ এবং রসুলের বিপক্ষে না দাঁড়াইছে। আল্লাহ এবং রসুলের বিপক্ষে বাবা দাঁড়াইলে বাবার বেল নাই। সেই জায়গায় তেনা হারামখোরের দলের আমার কোন বেল আছে আমার সামনে? এটা ঈমান। এটা যদি না থাকে, আর আপনি যদি মনে করেন না থাকলেও চলবো, তাহলে আপনার বিষয়, আপনার কবরে আপনি যাবেন। আপনার জীবন যদি এইটা হইতো, যে গত সপ্তাহে মাঠের বয়ানে বলছি, আমাদের জীবনের চক্র যদি এতটুকু হইতো যে মাটির সাথে মিশা যাব, তাহলে দরকার হয় এর দূরের জন্য যদ্দূর সুবিধা দূরেই করতাম, দল যেটা ইচ্ছা ওইটা করতাম। কি ধারণা আপনাদের মাটির সাথে মিশে গেলেই শেষ? না, আরো আছে। যদি থাকে, চিন্তা ওই পর্যন্ত করতে হবে। এটা কেমন বেউকুফি হইতে পারে যে 40 বছরের জীবন, 60-70 বছরের জীবন, তাও সামসামির জীবন। এই যে পাবলিক গুলো যারা এক একটা দলের জন্য সামসামি করে, কি হয়ে যায়? যেই দলে আসুক আপনার নিজের কামাই আপনার নিজের করে খাইতে হয়। যেই দলে আসুক আপনার স্ত্রী সন্তানের দুঃখ কষ্ট আপনার নিজের একলা বহন করতে হয়। যেই দলের পক্ষ নিয়ে আপনি গিয়ে মরে যান, আপনার বিবি বিধবা হইছে, আপনার বাচ্চা এতিম হইছে, ওই দলওয়ালারা আপনার বাড়িতে একবার আইব না, কারণ আপনি তো মরছেন, আপনার তো পায় নাই। আর তো লোক দরকার মিছিলের জন্য, আপনি মরছেন, সুতরাং আপনার বিবির দরকার আছে? আপনার বিবি মিছিলে যাবে? আপনার এতিম বাচ্চা মিছিলে যাইতে পারবে? আপনার দরকার নেই এদের। এটা বুঝে না মানুষ। আপনি বলেন কোন দল ক্ষমতায় আসলে আমার কামাই করা লাগে না? বলেন 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 কোন দল ক্ষমতায় আসলে আমার মাইয়ার বিবাহে আমার টেনশন করতে হয় না? বলেন, তাহলে আমি ওই দল করব। যে দল আসলে আমার কামাই করা লাগে না, আমার দুঃখ কষ্ট আমার একলা বহন করতে হয় না, যেই দল আসলে আমার যাবতীয় চিন্তা ভাবনা আমার নিজের করতে হয় না, ওরা বহন করে নিয়ে নেয়, আমি ওই দল করব। দেখান আছে? সুতরাং কেমন বোকামি চলছে এগুলা, কেমন বোকামি! এই বাউল ফাউলে যখন এমন কুফরি কথা বলছে, এর পক্ষে যত বড় রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দলগুলা ছাড়া সবগুলা পক্ষ নিছে। প্রকাশ্যে পক্ষ নিয়ে বলছে ধর্মান্ধরা, ধর্মীয় ফেসিবাদীরা। হাসিনারে যে ফেসিবাদী বলে গালি দেয়, এখন আলেমদেরকে ফেসিবাদী বলে গালি দিচ্ছে। আরে বাংলাদেশে সকল মানুষ জানে এই দেশে সবচেয়ে সহজ রক্ত হইলো আলেমদের রক্ত। আলেমদের মারলে এই দেশে বিচার হয় না। তুমি কি হিসাবে বলছো আলেমরা ফেসিবাদী? আলেমরা ফেসিবাদী হইলে এই পরিমাণ রক্ত দেয় আলেমদের? তুমি যাও সচিবালয়ে একজন আলেম দেখাও, যাও তুমি রন্ধ্রে রন্ধ্রে একজন আলেম দেখাও। সকল আলেমরা একেবারে প্রান্তিক জীবন যাপন করে, কোনো মতে বাচ্চা খাইয়া থাকে, তাদেরকে ফেসিবাদী বলছো? পক্ষ নিছে ওর। এবং বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি ব্যবসায়ী আছে না, বুদ্ধি বিকৃতিজীবী, এরাও পক্ষ নিছে। একটা নাম হলো ফরহাদ মজহার। এই লোক মুসলমান না, এই লোক লালনবাদী। লালনবাদ একটা ভিন্ন ধর্ম। এই লোক নিজের কবিতা লেখছে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। সে আবার বলতেছে যে এই মৌলবীদের থেকে আমাদের ইসলাম শিখতে হবে, এবং এরা গালি দিবে মধ্যযুগীয়। যদি কোন ইসলামী শাসনের কথা আপনি বলেন, সকল মিডিয়া একযোগে লেখে আমরা মধ্যযুগীয় বর্বরতা চাই না, এরা ইসলামের শাসনকে বুঝায়। আচ্ছা বলেন তো, ইসলামের কোন শাসনটা তোদের কাছে খারাপ লাগতেছে? ওই শাসন খারাপ লাগতেছে। ইসলাম বলে জিনা করছস, বউ থাকার পরও জিনা করছস, জামাই থাকার পরও জিনা করছস, স্টেডিয়ামের মধ্যে সব দিকে হাজার হাজার মানুষ থাকবে, পাথর মাইরা তোরে মারা হবে, একটারে মারবো, সব চরিত্রহীনগুলার চরিত্র ঠিক হয়ে যাবে। এই যে ফেসবুক শরীফে দেখছেন না, 3-4 দিন আগে আফগানিস্তানে এমন একটারে স্টেডিয়ামের মাঝখানে আইসা পাথর নিক্ষেপ করে হত্যা করছে। এবার বলেন যতগুলা লুচ্চা আইসা দেখছে, ওই লুচ্চাগুলার লুচ্চামি করবো? মায়ের ডর থাকলে লুচ্চাগিরিও জায়গা একদম ঠিক হয়ে যায়, সোজা হয়ে যায়। ইসলাম এইটা। এখন ইসলাম খারাপ লাগে কার? যার ভিতরে লুচ্চামি আছে। ইসলাম খারাপ লাগে কার? যার ভিতরে চুরি আছে। ইসলাম খারাপ লাগবে কার? যার ভিতরে ডাকাতি আছে। ইসলাম খারাপ লাগবে কার? যার ভিতরে খেয়ানত আছে। ইসলাম খারাপ লাগবে কার? যে রাষ্ট্রীয় সম্পদ লুট করতে চায়। ইসলাম খারাপ লাগবে কার? যে ব্যবসাগিরি করতে চায়। ইসলাম খারাপ লাগবে কার? যে গান বাদ্যে ডুবে থাকতে চায়। কোন মুসলমান ইসলাম খারাপ লাগতে পারে না, পারে না, পারে না। এটা বুঝতে হবে। নবীজি বলেন যখন এই উম্মতের শেষাংশ প্রথম অংশকে
অভিশাপ দিতে থাকবে যারা কিছু বুঝতো না, খারাপ ছিল। নবীজি বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিক, তাহলে ওই সময় যেন লোকেরা অপেক্ষা করে রিহান হামরা, অগ্নিবায়ুর, কি বায়ুর? এমন বাতাস আসবে আযাব হিসাবে যেই বাতাস জ্বালায় দিবে, অগ্নিবায়ুর। রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফা, এবং ভূমিকম্পের এবং ভূমিধসের। পাইতেছেন? আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 15টা অধপতনের কথা বলছেন। আপনারা আমার সাথে একমত হইছেন 15টাই আছে, এই মাধব দিতে আছে। 15টার 15ই যখন আছে, নবীজি বলেন ওই সময় যেন এরা অপেক্ষা করে অগ্নিবায়ুর, কি বায়ুর? অগ্নিবায়ুর, আগুনের মতো বাতাস, এবং ওয়াজালজালাতান ওয়া খাসফা, জালজালাতুন মানে হলো ভূমিকম্প, আর খাসফুন মানে ভূমিধস। জালজালার পরে, ভূমিকম্পের পরে ভূমিধস হয়। নবীজি বলেন তখন যেন এগুলার অপেক্ষা করে। শুধু এই না, ওয়া মাসখান ওয়া কাযফা, এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার জন্য ভয় অপেক্ষা করে, চেহারা বিকৃত হয়ে যাবে। লোকটা কিন্তু মুসলমানের বাচ্চা ছিল, কিন্তু গভীরভাবে তাকাইলে দেখবেন এটার মুখ কুত্তার মতন লাগে, মুখটার ভিতরে কোনো রহমত বোঝা যায় না। আমি নাম বলতে চাচ্ছি না, কিছু কিছু দল আছে, একটা দল আছে, এই দলের গোড়া অনুসারীরা আমি দেখছি চেহারার দিকে তাকাইলে হিন্দুর মতো লাগে। একবার বুড়া হিন্দুগুলা দেখবেন চেহারা একটা রহমত থাকে না, কেমন যেন দাড়ি ক্লিন শেভ করতে করতে একটু কেমন লাগে, এমন লাগে। ওই যে বলেন চেহারাও বিকৃত হয়ে যাবে, কি হয়ে যাবে? চেহারা বিকৃত। ওয়া কাযফা, এবং আকাশ থেকে পাথর বর্ষণ হবে। শুধু এই না, ওয়া আয়াতিন তাতাবা, এবং একটার পর একটা আল্লাহর আযাব গজব নতুন নতুন আসবে ধারাবাহিকভাবে। আল্লাহু আকবার। নবীজি কি ভয়ের উদাহরণ দিয়েছেন। নবীজি বলেন কানিজামিন বালিন কুতিআসিল কুহুফা তাতাবা, যেমন নাকি একটা মালা পুরান হয়ে গেছে, এর যে সুতা কেটে দেওয়া হয়েছে। বলেন একটা তসবিহ দানা পুরান হয়ে গেছে, সুতাটা কেটে দিছে, দানাগুলা একটার পর একটা পড়তে থাকবে না? নবীজি বলেন ওই সময় তোমরা অপেক্ষা কইরো, একটার পর একটা ফিতনা আযাব গজব আসতে থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন বলবো। আমি অনেক বইপত্র এনেছিলাম, এই তো শোনানো আমার তো এক জুমায় তো সম্ভবই না। ইনশাআল্লাহ আগামী জুমায় শোনাবো, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আল্লাহ আমাদের সবার ইমানের হেফাজত করেন, আমিন। কারো খারাপ লাগছে? আজকে চেতে গেছি যে মানুষ খালি মিডা বয়ান পছন্দ করে, আরো চেতা দরকার না, মায়াও লাগবো। আমি কি আপনাদের ভালোবাসি না? কি বলেন আপনারা? যে পরের কথাগুলো যে বললাম, আপনি বিবেকের সাথে বলেন তো, আমাদের কোন দল আমাকে খাওয়ায়? আমার মাইয়ের বিয়া দেয়? এটা মনে রাখেন, এক দলের হইয়া আরেক ভাইয়ের মাথায় যেন আঘাত না দেন। ঠিক আছে, আপনার রাজনীতি করতে মন চাইলে করবেন, ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে না যাবে, এক কথা। দ্বিতীয় কথা, আমি যেই দলই করি এই দল নিয়ে আমি আরেক ভাইয়ের উপরে আঘাত করব না, ইনশাআল্লাহ। আর যদি আমার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই মইরা যায়, তো আল্লাহ তাআলা কাফেরের জন্য যেই শাস্তির কথা বলছেন, যে চিরদিন জাহান্নামে থাকবে, এক মুসলমান আরেক মুসলমানরে হত্যা করলে আল্লাহ পাক বলছেন সেও চিরদিন জাহান্নামে থাকবে। আমি আরেকজনের দুনিয়ার লাইগা, আরেকজনের ক্ষমতা, হ্যাঁ আনা বইয়া থেকে ক্ষমতা চুরি করে খায়, হ্যাঁ আনা ক্ষমতা ভোগ করে নেতা হয়, ওই সময় দেখবেন আপনার খবরও নাই। নির্বাচনের আগে আপনাকে যতদূর গুরুত্ব দেয়, দেখবেন এরপরে পিএসএ কইবে এখন সমন নাই স্যারের, বুঝেন নাই? আরেকজনের চেয়ারের লেগে আপনি কে লেগে আরেক ভাইয়ের হত্যা করবেন? আরেকজনের চেয়ারের লেগে আপনি কেন আপনার গ্রামের আরেক ভাইয়ের প্রতি অসন্তুষ্ট হয়ে সম্পর্ক ছিন্ন করবেন, নষ্ট করবেন? করবেন? আমরা পুরা এলাকার মানুষ মিলে মিশে মহাব্বতের সাথে করব, যার যেই দল মন চায় করবে, কিন্তু শর্ত একটা, ইসলামের বাইরে যাওয়ার আগ পর্যন্ত, ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ।